গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমি ঘুম থেকে উঠে পড়েছি। কদিন কিন্তু খুব কুয়াশা পড়েছিল, তবে এখন কিন্তু আর কুয়াশা পড়ছে না। এখন প্রায় 7টা বাজে। তো দেখো একদম পরিষ্কার হয়ে গেছে, আর আমাকে তাড়াতাড়ি কাজকর্ম সারতে হবে। রাত্রি ঘর ঝাড় দিয়ে নিয়েছি, এখন কিন্তু উঠোন ঝাড় দিচ্ছি আমি। উঠোন ঝাড়া হয়ে গেলে ঘর মুছে নেবো। তারপরে সকালে হাঁড়ি থাকে, রাতেরবেলা আমি সব বাসন মেজে রাখি, শুধু সকালবেলা হাঁড়িটা মাজি। আর সকালে একটু জামা কাপড় থাকে, জামা কাপড়টা ধুয়ে নিয়ে স্নান করে নিয়ে পরে পুজো দিয়ে নিই। আর এই করতে করতে কিন্তু এর মাঝখানে অনেক সময় উঠে পড়ে খাওয়ার জন্য। ওকে যদি আবার খাবার দিই পরে কিন্তু ও কিন্তু আবার ঘুমিয়ে পড়ে। প্রায় 8:30 নাগাদ ও উঠে। তো মনে হচ্ছে আমার ও মনে হয় একটু কান্না করলো, মনে হয় উঠলো। তো ভালো করে শুনতে পাচ্ছি না বলে ঝাড় দিয়ে যাচ্ছি। পরে আবার মনে হলো না, এবার মনে হয় ও উঠেই পড়েছে। দেখি সত্যি উঠে পড়েছে। তারপরে আমি স্নান সারতেই ও আবার উঠে পড়েছিল। ও ঘুমিয়ে পড়েছিল। তো স্নান করে আস্তে আস্তে ও উঠে পড়েছে। তখন উঠেই বাইরের দিকে যাবে। তো এখন আমি পুজো দিয়ে আসবো। ও তো ওর ঠাম্মির সাথে বাইরে গেল, তো আমি পুজো দিয়ে আসি। পুজো দেওয়া হয়ে গিয়েছে আমার প্রায়। এখন কিন্তু আমি খাবার বানিয়ে নিয়েছি। ও দুষ্টু, ভয় পায় না। সকালের জন্য চা রুটি সবার জন্য বানিয়েছি। আর সকালে চা রুটি খাইয়ে পরে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে কিন্তু নিরামিষ আমাদের, আজকে শনিবার নিরামিষ। আজকে আমি সয়াবিন রান্না করে নিচ্ছি। সয়াবিনগুলো প্রথমে ভেজে নিচ্ছি ভালো করে, নুন হলুদ দিয়ে। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি এক্সট্রাভাবে তুলে রাখবো। আর সয়াবিনের জন্য কিন্তু মশলা রেডি করছি, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আর এখানে কড়াই গরম হয়ে গিয়েছে, সয়াবিন ভাজা হয়ে গিয়েছে। এখানে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আর এর মধ্যে কিন্তু আমি মশলা রেডি করেছিলাম, তো এখানে একটু সর্ষে তেল দিয়ে দেবো কাঁচা, আর একটু জল দিয়ে ভালো করে মিলিয়ে নেব। এখন কিন্তু আমি এখানে একটু আদা দিয়ে দেবো, কারণ নিরামিষে না আদা না দিলে ভালো লাগে না। আর জিরা আর ধনে ভেজে রেখেছি, এটা কিন্তু আমি নামানোর আগে বেটে দিয়ে দেবো। তো আদা বাটাও দিয়ে দিয়েছি। এখন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন মশলাটা আমি দিয়ে দেবো। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে কিন্তু লবণ দিয়ে দিতে হবে, পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে নিচ্ছি। আর কিছু দিয়ে দিলাম টমেটো, 2 টমেটো দিয়ে দিলাম। আর সয়াবিনগুলোও দিয়ে দিলাম। এখন কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে, জল দিয়ে ঢেকে রাখতে হবে। আর জিরে ধনেটা আমি বেটে নিয়েছি, এখানে আমি সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। নামানোর আগে দিয়ে আমি কিন্তু তরকারি নামিয়ে দেবো। তো এটা ভালো করে মিলিয়ে নিয়ে নিচ্ছি। ঢাকনা উল্টানোর পরে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে এখন মশলা দিয়ে ভালো করে নেড়েছে নামিয়ে দেবো। আর এদিকে দেখো শাশুড়িমা কিন্তু কীর্তনে গেল, আর মেয়ে আমার ঘুমিয়েছিল, উঠে পড়েই এই রসুনগুলো দেখেছে বাইরে, ওখানে খেলা আরম্ভ করে দিয়েছে। আর আমি ওকে ঘরে উঠিয়ে নিয়ে আসলাম। দেখো রান্নাঘরে জলের বালতিতে এটা সেটা করছে। তো আমার সয়াবিন তরকারি রান্না প্রায় শেষ। এখন আমি লাউ শাক ভাপ দিয়ে রেখেছিলাম, ওটা কিন্তু এখন ভেজে দেবো। শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে এখন কিন্তু আমি লাউ শাকটা ভালো করে ভেজে নিচ্ছি। নিরামিষ না হলে কিন্তু রসুন ফোড়ন দিতাম। তো এদিকে আমার টমেটোগুলো কাটা হয়নি, টমেটোগুলো কাটছি, তাতে করে কেটে নিই, চাটনি বানিয়ে নেবো। আর এদিকে দেখো মেয়ে কিন্তু বিরক্ত করতে চলে এসেছে, আমাকে ভিডিও বানাতে দিচ্ছে না। এমন দুষ্টু মেয়ে আর কার আছে বলো, একটুকুও শান্তি নেই, সারাক্ষণ তুলতুল করে থাকে। দেখো বারবার শুধু সামনে চলে যাচ্ছে, আমি ওকে সরিয়ে রাখছি, সেরকম রকম ভয় রেখে রাখছি। এখনই ওর পটি করার সময় হয়ে গেল, পটি করবে। দেখো পটি করতে বসে পড়েছে, পটি করে ফেলেছে। তো এখন আমি চাটনির জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এখানে তেল দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা। আর এখানে দিয়ে দেবো আমি একটু সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে আমি একবারে টমেটো দিয়ে দিচ্ছি। এখানে টমেটো একটু আমি ঢেকে দিয়ে পরে এখানে লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতন। দেখছি টমেটোগুলো প্রায় গলা গলা ভাব হয়ে আসছে।
তো অনেক সময় কী হয়, টমেটোটা আমি সেদ্ধ করেও সম্ভার দিই, তো কোনো ব্যাপার না, এভাবে দিলে পরেও খারাপ লাগবে না, খেতে ভালো লাগবে। তো কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি এখানে আমি, আর 2 মুটকো চিনি দিয়ে দিচ্ছি, চিনির দু মুটকো চিনি দিয়ে দিচ্ছি। এটা প্রায় গাঢ় হয়ে এসছে, চিনিগুলো গলে গেছে, এখন আমি নামিয়ে দেবো। আর দেখো ওর বাবা এসে ওকে ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাচ্ছে, দুলাচ্ছে, আর ও কিন্তু খুব খুশি হচ্ছে। দেখো ওকে আমি স্নান করে নিয়েছি, এখন কিন্তু ওকে খাওয়াবো আমি। দেখতেই পাচ্ছ দুষ্টু মেয়েটা, বলছে আমি চোখ দেখাও, ও চোখ দেখাচ্ছে, বুঝছো? শ্বশুরমশাইকেও খাবার দিয়ে দিয়েছি, আর ওকেও এখন আমি খাবার দিয়ে দেবো। আর শাশুড়ি মা তো কীর্তনে গেছে, ওখান থেকে যদি খেয়ে আসবে। ওকে খাইয়ে দিয়ে নিয়েছি, আর রান্নার বাসনগুলো ধুয়ে নিয়েছি। এখন কিন্তু আমি নিজেও খেয়ে নেবো, বরকে খাবার দিয়ে দিয়েছি, এখন আমি নিজে খেয়ে নিচ্ছি ভাত। আমি খেয়ে দিয়ে পরে ওকে ঘুম পাড়াবো, তারপরে ঘর উঠান ঝাড় দিয়ে এখন কিন্তু প্রায় সন্ধ্যা, আমি এখন সন্ধ্যাবাতি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেবো। তো আমি সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। এখন তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো সন্ধ্যাবাতি দিয়ে শাশুড়ি মার জন্য চা বানিয়ে নিয়েছি, রুটি ছিল দিয়ে দিয়েছি। আজকের জন্য এই পর্যন্ত, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো বন্ধুরা।